ওয়ামারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ বলছে যখন কোন প্রাইম মিনিস্টার তার গদিতে বসবে, চেয়ারে তার প্রথম কাজ হবে আকামুস সালাহ। সেই প্রাইম মিনিস্টার নামাজকে বাধ্যতামূলক করবে। এটা কোনো অপশনাল না যে ভাই अगर तुम चाहते हो तो पढ़ लो या तो नहीं। ये कोई ऑप्शनल चीज नहीं है। আকামুস সালাহ বাধ্যতামূলক হয়ে যাবে। অফিসের প্রত্যেকটা কেন্দ্রে লেখা থাকবে নামাজের সময় সব কাজ বন্ধ, আগে নামাজটা পড়তে হবে। আচ্ছা কুমিল্লার নিমসারের ভাইরা, আমার এই দেশে যদি এই আইনটা চালু হয়ে যায়, যখনই আজান হবে জোহরের, স্কুলের প্রধান শিক্ষক হবেন ইমাম, কলেজের প্রিন্সিপাল হবেন ইমাম, র্যাব অফিসে র্যাব হবে ইমাম, পুলিশ ক্যাম্পেইনে সব পুলিশরা ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে, মুসল্লির জায়গায় দাঁড়িয়ে যাবে। পুলিশ ক্যাম্পাসে যিনি কমিশনার তিনি হবেন ইমাম। আমাদের বঙ্গভবন, গণভবন, নগর ভবন সব জায়গাতে মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার হবে ইমাম। এই যদি হয় দেশের চিত্র, আগামীকাল থেকে এই দেশে সুদ ঘুষ কিচ্ছু থাকবে না। নামাজের সময় যখন হবে সোজা নামাজ, কোনো কাজ হবে না, কোনো কাজ না। এই যে এতগুলো আপনাদের গাজীপুর, ঢাকা পার হয়ে একদম গাজীপুর, এদিকে আছে নারায়ণগঞ্জ, বিশাল বড় বড় অফিস ম্যান, কি বিশাল বড় বড় কারখানা। কত কারখানা আপনি নেবেন, কাপড়ের কারখানা, অ্যাপেক্স, সিমেন্ট, মোবাইল, যা আছে সবগুলো কারখানা ওখানে আছে। যদি বিশাল বড় সাইনবোর্ড দিয়ে লেখা হয় নামাজ নাই যার চাকরি হবে না তার, আল্লাহ কসম করে বলতে পারবো আগামীকাল এদেশের ৯৫% মানুষ নামাজি হয়ে যাবে। আল্লাহ বলছেন আকামুস সালাহ, যখন তোমরা প্রধানমন্ত্রিত্ব পাবে আগে নামাজটাকে বাধ্যতামূলক কইরো।